এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শনিবার, তো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। দেখো বারান্দা দিয়ে আমাদের দেখা যাচ্ছে এই যে পাশে বৃদ্ধাশ্রম আছে। তো এখানে দেখো কেমন মানে হনুমানগুলো এসে বসে রয়েছে, শুয়ে আছে, মারপিট করছে, তারপরে বাচ্চা নিয়ে কেউ কেউ আদর করছে, মানে পুরো মানুষের মতন কি সুন্দর বাচ্চাগুলোকে পিঠে নিয়ে আদর করছে। দেখো কেউ কেউ শুয়ে আছে টান টান করে একদম। তো পুরো মানে কি সুন্দর দেখতে লাগছিল। তো সকালবেলাটা দেখো এই যে হনুমানজিদের দিয়ে শুরু হলো। তো হনুমানগুলো দেখো এখানে কি আরও কি অত্যাচার করে জানো তো, এর তার গাছে, তারপরে গাছ রাখার কোনো জোর নেই। সকাল থেকে গাছে এসে এমন হামলা করে, কোনো মানে গাছের ফুল পাতা কিচ্ছু রাখে না। জবা গাছের পাতাগুলো খেয়ে যায়, ফুলগুলোকেও খেয়ে যায়। তাই দেখো এখানে কেমন মারপিট করছে। তো দেখতে কি ভাল লাগছিলো সকালবেলায়, ওই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। আর ছেলে আজকে বাড়িতেই আছে, তো আজকে স্কুলে যায়নি, শনি রবিবার স্কুল তো বন্ধই থাকে। তো দেখো এই শুরু হলো দিনটা এবার সারাদিনে। এবার তো মানে সকাল থেকে এবার রান্নাঘরে যে ঢুকবো সেই গরমে আর কি। তো চলো শুরু করা যাক ব্লগটা। সকালবেলা উঠেই হচ্ছে কাজ হচ্ছে ব্রাশ করব, তারপরেই চলে আসতে হবে রান্নাঘরে। তো চাটা খেয়ে নিয়েছি সকালবেলাতে, তারপরে দেখো এবার রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে করবো একদম নিরামিষ তরকারি। তো এই যে এখানে বেসন বড়া করে রেখেছি, আর কড়াইয়ে দেখো আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে টমেটো, আদা, লঙ্কা গুঁড়ো এইসব আর কি নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এইটা দিয়ে আর কি নিরামিষ আর কি বেসন বড়ার তরকারি করব। আর আলুগুলো আমার ভাজাই হয়ে গেছে, এবার তুলে রাখবো। আর এই গরমেতে মানে প্রচুর মশলা দিয়ে মাছ মাংস ডিম এসব খেতে অত ভালোও লাগছে না। ওই জন্যই ভাবলাম আজকে একটু মানে হালকা পাতলা করে খাবো। আর যেহেতু ছেলেটাও খায় আমাদের সঙ্গে ওই তরকারি, ওই জন্য বেশি মশলাপাতি মানে রিচ করব না আর কি, ওই জন্যই পাতলা পাতলা করে করবো। আর বেসন বড়া তরকারি তো বেসন বড়া তো ঝোল ফোল কিছুই থাকবে না, ও তো সব বেসন বড়াতেই টেনে নেবে। আর দেখো ওইটুকুনি আদাকে আর মিক্সিতে বাটা যায় বলো, ওই জন্য আমি একটু কুড়ে নিলাম। দেখো মশলাগুলোকে এবার একসঙ্গে মিশিয়ে নেব। দিয়ে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর বড়াগুলোও ভাজা হয়ে গেছে। দিয়ে আমি এখন মশলাগুলোকে মিশিয়ে নেব, দিয়ে ফোড়ন দিয়ে তারপরে রান্নাটা করব। তো চলো দেখাই তোমাদেরকে কীভাবে করছি। দেখো মশলাগুলোকে সব মিশিয়ে নিয়েছি, আদাটাকে কুড়ে নিয়েছিলাম। এই যে আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। তো দেখো এখানে এখন একটা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা এলাচ দিয়ে দিচ্ছি, কারণ বেশি তো তরকারি না, ওই জন্য একটাই এলাচ দিলাম। আর একটু 5 ফোড়ন দিলাম। আর এই দেখো তেজপাতা দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়ে মশলাটাকে দেখো ঢেলে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে আলুগুলো যেহেতু সেদ্ধ করা ছিল না, ওগুলো এমনি লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তো মশলার সঙ্গে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, তাহলেই সেদ্ধ হয়ে যাবে আলুটা। আর শেষকালে মানে বড়াগুলোকে দিয়ে দেবো। ওটা মশলাটা আমার কষা হয়ে গেছে, আর কেমন তেল ছেড়েছে দেখবে। দেখো লাল লাল পাড়া হয়ে গেছে একদম। আর আমি এবার আলুগুলোকে দিয়ে দেবো। তো আলুগুলো যেহেতু সেদ্ধ করা নেই, তো ওই জন্য আমি আলুগুলো এখন মশলার সঙ্গে আর একটু ভালো করে কষবো, তারপরে জল দিয়ে ঢাকা দেবো। আর তরকারিটার মধ্যে নুন আর চিনিটা দেওয়া হয়নি, তো এই যে একটু সামান্য চিনি আর একটু যেমন নুন লাগবে আর কি সেই রকম পরিমাণ নুন দিয়ে দিলাম। আর রান্না করতে করতে দেখো তোমাদের একটু আমাদের বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম। তো কালীবাড়ির রাস্তাটা, এই যে কালীবাড়ির গেট, কি সুন্দর দেখতে লাগছে না। আমার আলুগুলোর সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেখো জল দিয়ে দেবো, তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে মানে এই তরকারিটা হতে হতে তারপরে আবার কি করব সেটাই ভাবছি। তো একটা তরকারি দিয়ে তো হয় না ভাত খাওয়া, তো আর একটা তো কিছু করতেও হবে। তো ওই জন্য এই দেখো ঢ্যাঁড়সগুলো আছে, আর আমার ঢ্যাঁড়স খেতে একদম ভালো লাগে না। কি যে করব প্রতিদিন কিছু ভেবে উঠতে পারি না, যে আর প্রতিদিন তরকারি বা কী করবো বলো তো, ভালো লাগে প্রতিদিন। আর সকালবেলা উঠেই একটাই চিন্তা মাথায় যে কী দিয়ে ভাত খাবো।
আর একবেলা খাওয়া নয় বলো, সেই সকালে জল খাবারে কী খাবো, দুপুরে কী খাবো, সন্ধ্যেবেলায় কী খাবো, রাত্রে কী খাবো, এই নিয়েই মানে সকাল থেকে উঠে শুধু মাথায় এই চিন্তা। তো ঢ্যাঁড়সগুলোকে দেখি কি করা যায়। তো ওগুলোকে ভাবছি প্রথমে ধুয়ে নিলাম, নাহলে কাটার পরে ধুলে না কেমন লাল লাল করে না বলো। তো ওই জন্য আমি আগে ধুয়ে নিলাম, দিয়ে কাটবো, দিয়ে ভাবছি ওটাকে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল দেওয়া করবো। তো একটু অন্যরকমভাবে তো ইউটিউব দেখি এটা করেছিলাম, তো তোমাদেরকে একটু আমিও দেখিয়ে দেবো যে কেমন করে করলাম। এই দেখো আমার ঢ্যাঁড়সগুলো সব কাটা হয়ে গেছে। তো চলো কি কি মশলা দিয়ে ঢ্যাঁড়সগুলোকে মাখাচ্ছি সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো এটা আমি একটা চ্যানেল থেকে মানে ইউটিউবের চ্যানেল থেকেই একটা দেখেছিলাম যে কিভাবে করে। ভাবছিলাম যে ঢ্যাঁড়সগুলো দিয়ে কী কী করব, ভালো লাগে না প্রতিদিন ঢ্যাঁড়স খেতে। তো দেখো প্রথমে একটু বেসন দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলোর মধ্যে, আর দিয়েছি নুন, আর একটু হলুদ গুঁড়ি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, ব্যাস এই কটাই মশলা দিয়েছি। দিয়ে ঢ্যাঁড়সটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে তো বেসনের তরকারিটা চাপিয়ে দিয়ে ওগুলো ঢ্যাঁড়সগুলো কাটতে গেছিলাম, তো এগুলো মাখিয়ে নিয়েছি। তা করতে করতে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে উঠেছে। এর মধ্যে এবার আমি বড়াগুলোকে দিয়ে দেবো। তো তাহলেই আমার তরকারি রেডি, তারপরে ঢ্যাঁড়সটাকে করব। তো বাসন বড়া তরকারিটা তো হয়েই গেছে, তো একটু টেস্ট করে দেখে নিচ্ছিলাম যে কেমন হয়েছে, নুন ঝাল ঠিক আছে কি না। তো বেশি তো ঝাল দিইনি, নুনটাই বেশি করে দেখছিলাম যে ঠিক আছে কি না, নাহলে আবার একটু নুন দিতে হতো। তো ঠিকই আছে। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব, দিয়ে আমি ঢ্যাঁড়সটাকে করব। দেখো গাইস, ঢ্যাঁড়সগুলো এই যে এখানে মাখিয়ে রাখলাম দেখতেই পেলে। দিয়ে এখন এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে ভাজবো। তো ঢ্যাঁড়সের আবার ঝাল করবো, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো কীভাবে করছি, দেখতে থাকো ব্লগটা। দেখো ঢ্যাঁড়সগুলোতে বেসন মাখানোতে মানে বেশি লাল লাল করছিল না। তো আমি এখন কড়াইয়ে তেল দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো সর্ষে, একটু পোস্ত, একটু কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে মানে বেটে নিচ্ছি, মশলাটা করে নিচ্ছি। আর ঢ্যাঁড়সগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে। তো বেসন দেওয়াতে টেস্টটাই মানে অন্যরকম হয় আর কি। দেখো আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে ফোড়নের জন্য কালো জিরে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে। তার মধ্যে একটু সামান্য হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, তাতে রঙটা আর কি একটু ভালো আসবে। তারপরে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে আমি ওই সর্ষে বাটাটা মানে সর্ষে, পোস্ত আর যে কাঁচা লঙ্কা বাটাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, আর একটু নুনও দিয়ে দিলাম সামান্য। তো যেহেতু ঢ্যাঁড়সে নুন একটু মাখিয়ে রেখেছিলাম, তো অল্প একটু দরকার হতো আর কি, ওই জন্য দিয়েছিলাম। তো দেখো পুরো মশলাটাকে দিয়ে এবার ভালো করে কষতে থাকবো। একটু মানে তেল ছাড়া ছাড়া হয়ে গেলে তারপর ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। উফ, ঢ্যাঁড়সের ঝালটা দেখতেই এত ভালো লাগছিল, আর খেতেও ভালো টেস্ট হয়েছিল। কারণ আমি ঢ্যাঁড়স খেতে ভালোবাসি না, তো ওই জন্য আমি ইউটিউবেই দেখছিলাম যে কিভাবে রান্না করা যায়। তো এটা একটা মানে প্রথম আমি এরকমভাবেই করলাম দেখে দেখে। তো এই যে বাসন ভাত তরকারি আর ঢ্যাঁড়সের ঝাল, তো গরম গরম ভাত এই ঢ্যাঁড়সের ঝাল দিয়েই চলে যাবে। তারপরে আবার দেখো আমি মাশরুম কাটতে বসে গেছিলাম। তো মাশরুমটা কাটলাম, কি মাশরুমের আবার ঝাল করব, ওই জন্য মাশরুমটা কেটেছি কিন্তু রেখে দিয়েছিলাম। তো মাশরুমটা আর করিনি, পরের দিনে করব। তো সকাল থেকে আজকে ওই দিন রান্নার টাইমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো মাশরুমটা আর করিনি। তো চলো আর কি, মানে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর কি। তো চলো, আমার ব্লগ কেমন লাগে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে আমারও মানে ভালো লাগবে। তোমরা কিছু বললে আমারও সেটা করতে ইচ্ছা করবে, বা আমার কোনো ভুল হলে সেটাও বললে আমি চেষ্টা করব সেটা ঠিক করার। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই সবাইকে।